রিজেন্ট পার্কের পুলিশ কর্মীর মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ নেই, আর তা এবার জানিয়ে দিল লালবাজার। রিজেন্ট পার্কে শঙ্কর চট্টোপাধ্যায় নামে যে এএসআই অফিসারের মৃত্যু হয়েছিল তাতে রহস্য দানা বাঁধে। উঠছিল একাধিক চাঞ্চল্যকর অভিযোগ, যদিও সেই অভিযোগ মান্যতা পেল না। এই এএসআই অফিসারের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন তিনি, আর সেই রোগের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লালবাজার। শুক্রবার বিকেলে লালবাজারের তরফে জানানো হয়, ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে এসে পৌঁছেছে সেই রিপোর্টে উল্লেখ আছে সম্পূর্ণই স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে শঙ্কর চট্টোপাধ্যায়। এর পিছনে অন্য কোনো রহস্য নেই। শুক্রবার সকালে রিজেন্ট পার্ক এলাকারই বাসিন্দাই পুলিশকর্মীর মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে তিনি আলিপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে মেডিকেল লিভ নিয়ে ছুটিতে ছিলেন তিনি। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপরেই তারা অভিযোগ করতে থাকেন যে তাকে মারা হয়েছে। সেই অভিযোগে বিদ্ধ করা হয় তার স্ত্রী আর তার ছেলেকেও। এমনকি অভিযোগ করা হয়েছিল যে তার দেহে তার একাধিক আঘাতের চিহ্ন চোখে পড়েছে। এরপরেই দেহ ময়না তদন্তে পাঠানো হয়, আর ময়না তদন্তের রিপোর্ট হাতে আসতেই দেখা যায় যে অভিযোগগুলো করা হচ্ছিল তা একেবারেই মিথ্যা। দেহ উদ্ধারের পর প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ, দিনের পর দিন মৃত পুলিশকর্মীর ওপর অত্যাচার চালাতেন তার স্ত্রী এবং তার ছেলে। রীতিমতো মারধর করা হতো, ঠিক মতো খেতেও দেওয়া হতো না বলে অভিযোগ। এ নিয়ে স্থানীয় বাসিন্দা আমাদের সঙ্গে যখন কথা বলেন তিনি জানান যে এতটাই তারা ক্ষোভ প্রকাশ করছেন যে তার ছেলে এবং তার স্ত্রীকে নিজেদের হাতে ছেড়ে দেওয়ার কথা বলছেন। তিনি বলেন যে আমাদের সঙ্গে নাকি কথা বলতেন না, আমরা বিচার চাই, যে অপরাধ হয়েছে তার বিচার চাই। আর এই নিয়ে স্থানীয় বাসিন্দা ঠিক কি বলেছেন আমাদেরকে আমরা একবার শুনবো। আমাদের একটাই অভিযোগ, ওকে আমাদের হাতে ছেড়ে দিক, আর নয় ওর বিচার হোক। আপনারা অভিযোগ করছেন যে মারধর করা হতো দিনের পর দিন লোকটার ওপর। দেখুন, লোকটাও আমাদের সঙ্গে কথা বলতো না, লোকটা আমাদের খুব একদম প্রিয়জন ছিল না, কিন্তু ঘটনাটা হচ্ছে অবিচারের একটা বিচার চাই, অবিচারের বিচার, এটাই আমরা চাই, এটাই আমাদের ক্যাপশন, অবিচারের বিচার চাই, আর কিচ্ছু বলতে চাই না। ভদ্রমহিলাকে নিয়ে গেছে পুলিশরা সিকিওর করার জন্য আমাদের এই বাড়ি থেকে। যখন পুলিশ ঢুকলো আমাদের কেন ডাকেনি? পাড়ার মুষ্টিমেয় কয়েকজনকে ডাকতে পারতো, অনেক সিনিয়র পার্সন আছে আমাদের, তাদের ডাকতে পারতো, কেন ডাকেনি? আমাদের এগুলো অভিযোগ, আমরা বিচার চাই, এই ভদ্রলোকের বিচার হোক। তবে ময়না তদন্তের রিপোর্টে সব অভিযোগ যে মিথ্যা তা প্রমাণ হয়ে যায়, এবং তা সত্ত্বেও এইখানে প্রতিবেশীরা কিন্তু সেই অভিযোগ মানতে নারাজ। তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা কিন্তু বিচারের দাবি করেছেন। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। রিজেন্ট পার্ক এলাকায় মৃত্যু হওয়া পুলিশ কর্মীর মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ নেই, কোনো রহস্য নেই, সম্পূর্ণ স্বাভাবিক কারণে তার মৃত্যু হয়েছে। রোগে ভুগে ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়ে দিল লালবাজার। শুক্রবার কিন্তু দিনভর এই নিয়ে জল্পনা চলে, তার কারণ ওই পুলিশ কর্মীর মৃত্যুর নেপথ্যে একাধিক অভিযোগ করা হচ্ছিল, তার রহস্য মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে বলা হচ্ছিল। যদি লালবাজার দিনের শেষে জানিয়ে দিল স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে পুলিশ কর্মী শঙ্কর চট্টোপাধ্যায়। এই ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে আসার পরেই কিন্তু পুলিশ এ ব্যাপারে নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি, স্বাভাবিক কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ। এবং তার দেহেও কোনো রকম ক্ষতচিহ্ন পাওয়া যায়নি, রোগে ভুগেই ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। শঙ্কর চট্টোপাধ্যায় নামে কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তিনি আলিপুর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি ছিল রিজেন্ট পার্ক থানা এলাকায় এবং বেশ কয়েক বছর ধরে তিনি একাধিক রোগে আক্রান্ত ছিলেন বলে কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ওই শঙ্কর চট্টোপাধ্যায় নামে ব্যক্তি
তার যেরকম যেটা পুলিশ সূত্রে জানানো হচ্ছে, তার ডায়াবেটিস ছিল, তার নিউরোলজির কিছু সমস্যা ছিল, বা বেশ কিছুদিন আগে তার পায়ের দুটো আঙ্গুল কেটে পর্যন্ত বাদ দিতে হয়েছিল এমনটা জানা গিয়েছে। এবং তারপরে কিন্তু তিনি বহুদিন ধরে তিনি অসুস্থ হয়ে ভুগছিলেন এবং গতকাল তার মৃত্যু হয়। বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। যদিও পুলিশ সূত্রের দাবি তিনি বেশ কিছুদিন ধরে মেডিকেল লিভে ছিলেন, তিনি তার শারীরিক অসুস্থতার কারণে থানা থেকে ছুটি নিয়ে বাড়িতে বিশ্রামে ছিলেন, কিন্তু গত বৃহস্পতিবার থেকে তার অবস্থার অবনতি ঘটতে থাকে এবং শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এবং ওই পুলিশকর্মী মৃত্যুর খবর চাউর হতেই কিন্তু প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন যে ওই পুলিশকর্মীকে নাকি বাড়িতে মারধর করা হতো এবং স্ত্রী এবং তার পুত্রকে কাঠগড়ায় তুলে কিন্তু বিভিন্ন চাঞ্চল্যকর দাবি করতে থাকেন প্রতিবেশীদের একাংশ। তাদের দাবি যে ওই পুলিশকর্মীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তারা অনুমান করছেন এবং এই রিজেন্ট পার্ক এলাকায় এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারা বিক্ষোভ দেখান। ওই মৃত পুলিশকর্মী শঙ্কর চট্টোপাধ্যায়ের প্রতিবেশীরা অভিযোগ করেন যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং এর পেছনে স্ত্রী এবং পুত্রের হাত থাকতে পারে। তার কারণ ওই পুলিশকর্মীকে মাঝে মধ্যেই মারধর করা হতো বলে তারা অভিযোগ করতে থাকেন। এরপরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রিজেন্ট পার্ক থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং দেহে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। বিষয়টির অনুসন্ধান শুরু করে পুলিশ। যদিও ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে এসে পৌঁছানোর পর পুলিশ সূত্রে জানানো হয়েছে যে ওই মৃতদেহে কোনো রকম ক্ষতর চিহ্ন ছিল না, সম্পূর্ণ স্বাভাবিক কারণে একাধিক রোগে ভুগে ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। ফলে এর নেপথ্যে কিন্তু অন্য কোনো রহস্য নেই। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে শুক্রবার যখন বাড়িতে চিকিৎসককে ডেকে নিয়ে আসা হয় ডেথ সার্টিফিকেট দেখার জন্য, সেই সময় এক চিকিৎসক এসে দেখেন তার পায়ের দুটো আঙ্গুল কাটা এবং কপালে একটি দাগ রয়েছে। সেটাকেই তিনি ক্ষতচিহ্ন বলে মনে করেন এবং সম্ভবত সেই কারণেই তিনি ডেথ সার্টিফিকেট দিতে অস্বীকার করেন। এবং এরপরেই কিন্তু গুজব রটে যায় যে মৃতদেহে ক্ষতচিহ্ন রয়েছে বলে গুজব রটে যায় প্রতিবেশীদের মধ্যে এবং তারা সন্দেহ করেন যে বাড়িতে মারধরের ফলেই মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে অন্য কোনো কারণে নয়, সম্পূর্ণ স্বাভাবিকভাবেই কিন্তু মৃত্যু হয়েছে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শঙ্কর চট্টোপাধ্যায়ের। আর এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলছেন আমরা আরও একবার শুনব। আমাদের একটাই অভিযোগ, ওকে আমাদের হাতে ছেড়ে দিক, আর নয় ওর বিচার হোক। আপনারা অভিযোগ করছেন যে মারধর করা হতো। দিনের পর দিন লোকটার ওপর, দেখুন লোকটাও আমাদের সঙ্গে কথা বলতো না, লোকটা আমাদের খুব মানে একদম প্রিয়জন ছিল না, কিন্তু ঘটনাটা হচ্ছে অবিচারের একটা বিচার চাই, অবিচারের বিচার, এটাই আমরা চাই, এটাই আমাদের ক্যাপশন, অবিচারের বিচার চাই। আর কিচ্ছু বলতে চাই না। ভদ্রমহিলাকে নিয়ে গেছে পুলিশরা সিকিওর করার জন্য আমাদের এই বাড়ি থেকে। যখন পুলিশ ঢুকলো আমাদের কেন ডাকেনি? পাড়ার মুষ্টিমেয় কয়েকজনকে ডাকতে পারতো, অনেক সিনিয়র পার্সন আছে আমাদের, তাদের ডাকতে পারতো, কেন ডাকেনি? আমাদের এগুলো অভিযোগ। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।